বাংলাদেশিদের অবিশ্বাস্য কম খরচে গোল্ডেন ভিসা দেবে দুবাই। সাধারণত বড় ধরনের বিনিয়োগ ছাড়া সংযুক্ত আরব আমিরাতের গোল্ডেন ভিসা পাওয়া যায় না। তবে দেশটি এবার নিয়ে এসেছে এমন এক গোল্ডেন ভিসা যা পাওয়ার জন্য ব্যবসা বা সম্পত্তিতে বিশাল বিনিয়োগের প্রয়োজন হবে না। ভারতীয় এবং বাংলাদেশিদের জন্য চালু হয়েছে এই নতুন ধরনের ভিসা, যেটি মূলত মনোনয়ন ভিত্তিক। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই এক প্রতিবেদনে জানিয়েছে, আগে দুবাইয়ের গোল্ডেন ভিসা পেতে দেশটিতে কোনো ব্যবসা অথবা কমপক্ষে 2 মিলিয়ন দিরহাম প্রায় 6,68,00,000 টাকার বেশি মূল্যের সম্পত্তি কিনতে হতো। তবে নতুন মনোনয়ন ভিত্তিক ভিসা নীতির আওতায় ভারতীয় ও বাংলাদেশিরা 1 লাখ দিরহাম প্রায় 33 লাখ টাকার কিছু বেশি ফি দিয়ে দুবাইয়ের গোল্ডেন ভিসা পাওয়ার সুযোগ পাচ্ছেন। ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, আগামী 3 মাসের মধ্যে প্রায় 5,000 ভারতীয় এই নতুন ভিসার জন্য আবেদন করতে প্রস্তুত। এই নতুন ভিসার অন্যতম বড় সুবিধা হল এটি সম্পত্তি ভিত্তিক গোল্ডেন ভিসা থেকে আলাদা। সম্পত্তি ভিত্তিক ভিসা সম্পত্তি বিক্রি বা ভাগ হয়ে গেলে বাতিল হয়ে যেতে পারে, কিন্তু মনোনয়ন ভিত্তিক ভিসা একবার পেলে তা স্থায়ী হবে। যারা এই ভিসার জন্য মনোনীত হবেন তারা পরিবারকে দুবাইতে নিয়ে আসতে পারবেন এবং তাদের ভিসার ওপর ভিত্তি করে গৃহকর্মী ও গাড়ি চালক রাখতে পারবেন। এছাড়া তারা দুবাইতে যে কোনো ব্যবসা বা পেশাদার কাজ করতে পারবেন। ভারত ও বাংলাদেশের জন্য এই নতুন ভিসা পরীক্ষামূলকভাবে চালু করার প্রক্রিয়া চলছে। রায়াদ গ্রুপ নামে একটি পরামর্শক সংস্থা ভারত ও বাংলাদেশে মনোনয়ন ভিত্তিক গোল্ডেন ভিসার প্রাথমিক গ্রুপটি পরীক্ষা করার দায়িত্ব পেয়েছে। রায়দ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রায়দ কামাল আইয়ুব এই নতুন ভিসাকে ভারতীয় ও বাংলাদেশিদের জন্য একটি সুবর্ণ সুযোগ বলে অভিহিত করেছেন। নতুন গোল্ডেন ভিসার আবেদন প্রক্রিয়া এবং অনুমোদনের বিষয়ে রাইয়াদ কামাল আইয়ুব বলেন, যারা এই ভিসার জন্য আবেদন করবেন তাদের ব্যাকগ্রাউন্ড অর্থাৎ অতীত ইতিহাস যাচাই করা হবে। এর আওতায় অর্থ পাচার এবং অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড যাচাইও অন্তর্ভুক্ত থাকবে। আবেদনকারীর সামাজিক যোগাযোগ মাধ্যমও পরীক্ষা করা হবে। কর্তৃপক্ষ বলছে, এই ব্যাকগ্রাউন্ড যাচাই প্রক্রিয়ার উদ্দেশ্য হল সংযুক্ত আরব আমিরাতের বাজার এবং ব্যবসাগুলো যেন আবেদনকারীর কাছ থেকে সংস্কৃতি, অর্থ, বাণিজ্য, বিজ্ঞান, স্টার্টআপ, পেশাদার পরিষেবা এবং অন্যান্য ক্ষেত্রে কিভাবে উপকৃত হতে পারে তা নির্ধারণ করতে পারে। রাইয়াদ সংবাদ সংস্থা পিটিআইকে বলেন, এরপর রাইয়াদ গ্রুপ আবেদনপত্রটি সরকারের কাছে পাঠাবে। সরকারি নির্দিষ্ট দপ্তর মনোনয়ন ভিত্তিক গোল্ডেন ভিসার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। রাইয়াদ জানান, আবেদনগুলো ভারত ও বাংলাদেশের ওয়ান ভাস্কো সেন্টার অর্থাৎ ভিসা কনসিয়ার সার্ভিস কোম্পানি, তাদের নিবন্ধিত অফিস, অনলাইন পোর্টাল অথবা তাদের ডেডিকেটেড কল সেন্টারের মাধ্যমে জমা দেওয়া যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্ট করুন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।